আচ্ছা, এখন আমরা যে ত্রিভুজটা করব সেটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যেই ত্রিভুজের তিনটা বাহু কি সমান। এখন এখানে দেখো দেওয়া আছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকো। একটা ত্রিভুজ কি আঁকো। এখন বাহু কয়টা দেওয়া স্যার? একটা। বাহু কয়টা দেওয়া? একটা। সেটা হলো 4 সেন্টিমিটার। এখন একটা বাহু দেওয়া থাকলে কিভাবে আঁকবা? প্রথমে তুমি কত সেন্টিমিটার দেওয়া? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার বাহুটা স্কেল দিয়ে কি করলা? নিলা। 4 সেন্টিমিটার বাহুটা স্কেল দিয়ে আঁকলা। এটা কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আচ্ছা, এখন তুমি কি করবা? যেই কোনো মাপে এটা কি করবা? একটা রেখা বা রেখাংশ আঁকবা। ওই রেখাংশ থেকে ওই যে তুমি একটা বাহু নিছো না, এ বাহু, হ্যাঁ, এই এ বাহু সমান করে কি করবা? কাটটা নিবা। আগে এবার ওটা মাপো। এই যে এবার হচ্ছে এতটুকু, ঠিক আছে? আর এটা তুই লিখে এনে কাটবা। এই, ঠিক আছে স্যার? এখন তুমি এখানে এই, এখন তোমার তো বাহু একটাই স্যার, হ্যাঁ, অন্তিম রাখতে গেলে এদিকে একটা দিতে হইব, এদিকে একটা দিতে হবে, দিতে হবে না? কোন বাহু সমান করে দিবা? বাহু তো তোমার কাছে একটাই, এই বাহু সমান করে দিতে হবে। মানে এই বাহু মাপছো না একবার, আর মাপা প্রয়োজন আছে না? মানে এই বাহু সমান করে এখান থেকে দাও একটা, আবার এখান থেকে দাও আরেকটা। এই যে দাগ দিলে এটা বলে বৃত্তচাপ। কি বলে? এই বৃত্তচাপ দুটা যেখানে ছেদ করছে ওইখান থেকে কি করো? জাস্ট খালি আগের বিন্দুটির সাথে মিলাই দাও, বাস। এই এবং কি, ঠিক আছে? এখন হচ্ছে নাম। এই ত্রিভুজের নাম কি? এ। এই ত্রিভুজের নাম বি। এই ত্রিভুজের নাম সি। বা এই বিন্দুর নাম সি। তাহলে কি হলো? এবিসি ত্রিভুজ। এবিসি, আর এই বিন্দুর নাম দিয়ে দাও ডি। ঠিক আছে? এই যে বাহুটা বিসি, এই বাহুটা কার সমান? এ এর সমান। এই যে বাহুটা এবি, এই বাহুটা কার সমান? এর সমান। এই যে বাহুটা এসি, এই বাহুটা কার সমান? এর সমান। তাহলে সবগুলো বাহু কি হলো? সমান। সবগুলো বাহু কি সমান। তাহলে একটা বাহু দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা যায়? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। বোঝা গেছে কিনা একবার?